তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতের দায়িত্ব গ্রহণ ভালোভাবে নিচ্ছে না চীন। তাই ভূখণ্ডটির ওপর চীনের অধিকার নতুন করে জানান দিতে মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার 23 মে তাইওয়ান দ্বীপের চারপাশে এ ব্যাপক মহড়া শুরু করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীনের এ মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তির সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সামরিক মুখপাত্র কর্নেল লিশি বলেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট উৎক্ষেপণকারী বিশেষ বাহিনী যৌথ মহড়া করছে। এটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কবাণী। তিনি আরও জানান, পিপলস লিবারেশন আর্মির স্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:45 তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব, কিনমেন, মাতসু উকিউ এবং ডংগিন দ্বীপের চারপাশে অবস্থান নেয়। তারা সেখানে মহড়ার কার্যক্রম শুরু করে। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতের শপথ নেওয়ার পরে কড়া বক্তব্য দেন। তার বক্তব্যে ক্ষিপ্ত হয় চীন। তিনি বলেছিলেন, বেইজিং যেন এ দ্বীপে ভীতি প্রদর্শন বন্ধ করে। চীন ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে আসছে, কিন্তু তাইওয়ানবাসী নিজেদের স্বাধীন মনে করে। এতে ইন্ধন দেয় পশ্চিমা শক্তি। উইলিয়াম লাইকে পশ্চিমাদের দালাল হিসেবে দেখে চীন। তার দায়িত্ব গ্রহণকে ঘিরে বেইজিং এর মন্তব্য ছিল, এ লোক সমস্যা সৃষ্টিকারী ও বিচ্ছিন্নতাবাদী। এদিকে মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা চীনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে তাদের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।